আজান নিউ ইয়র্ক সিটিতে এখন উচ্চস্বরে হবে এবং লাউড স্পিকারে হবে। মার্ক স্টুয়ার্টের স্বাক্ষরিত যে প্রজ্ঞাপনটি আপনারা দেখেছেন, এটা সত্য। আমরা সেখানে কথা বলে দেখেছি। অমুসলিমরা যেখানে আজানের এই লাউড স্পিকারে পারমিশন দেয়, সেখানে আমার আপনার দেশে অনেক মানুষ এই আজানকে নিয়ন্ত্রণ করার জন্য অনেকে চেষ্টা করে। আবার অনেক মুসলিম আছে যিনি এমন শব্দ বলেছে, ফজরের আজান যখন শুনি মনে হয় যেন আর পরবর্তী অংশটা আমি বললাম না, আমার লজ্জা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, যেখান থেকে আমাদেরকে দেখছেন, স্টুডিও ভিত্তিক ইনডোর আলোচনায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাফিজ রাহবারি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইসলাম এবং মুসলমানদের কোনো সুসংবাদ পেলে আমরা খুশি হই। তেমনই একটি খুশির সংবাদ নিউ ইয়র্ক সিটিতে প্রকাশ্যে এবং লাউড স্পিকারে আজানের অনুমতি দিয়েছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। এবং গতকাল রাত্রে আপনারা দেখেছেন, বিশেষ করে বাংলাদেশের মিডিয়াগুলোতে একটা প্রজ্ঞাপনের কপি ছড়িয়ে পড়েছে এবং সেখানে সিগনেচারও করা আছে ডেপুটি কাউন্সিলর, ওনার নাম হচ্ছে সম্ভবত মার্ক স্টুয়ার্ট। এই মার্ক স্টুয়ার্টের স্বাক্ষরিত যে প্রজ্ঞাপনটি আপনারা দেখেছেন, এটা সত্য। আমরা সেখানে কথা বলে দেখেছি এবং স্থানীয়রাও বেশ আপ্লুত, আনন্দিত। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম জাযা প্রতিদান দান করুন, যাদের ত্যাগ, তিতিক্ষা, সাধনা এবং পরিশ্রমের কারণে আজকে প্রশাসন এই অনুমতিটি দিয়েছে, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। দেখেন, আমেরিকার বেশ কিছু বিষয় সম্প্রতি বেশ প্রশংসার দাবি রাখে। অতীতের অনেক কর্মকাণ্ডে আপনি আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু সম্প্রতি তাদের কিছু কাজ যেগুলো প্রশংসার দাবি রাখে, যেমন দেখেন নিউ ইয়র্ক সিটি, তারপরে আপনার মুসলমান কমিউনিটি, মুসলিম কমিউনিটির বিশেষ করে ধর্মীয় যে সমস্ত প্রোগ্রামগুলো, কনফারেন্সগুলো, দিনী হালাকাগুলো রয়েছে, তারপরে দিনী মার্কাজগুলো রয়েছে, দাওয়াত ও তাবলীগের কাজ, দিন প্রচারের কাজ, কোরআন বিতরণের কাজ। যেমন নিউ ইয়র্কে বিভিন্ন দারুল উলুম রয়েছে, বিশেষ করে মাদ্রাসা রয়েছে। সে সমস্ত মাদ্রাসাগুলোতে ব্যাপকভাবে ছাত্ররা পড়াশোনা করছে এবং প্রশাসন থেকে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয় না। সকল ধর্মের মানুষকে সমান সুযোগ প্রদান করা, এটা কিন্তু ইসলামের ভাষ্য। ইসলামিক কোনো রাষ্ট্রে অমুসলিমরা যেমন নিরাপত্তা লাভ করে, অমুসলিম দেশেও মুসলমানরা যখন থাকবে, মুসলমানদের জানমালের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার সে দেশগুলোর ফলো করা বা দেওয়া তাদেরও কিন্তু দায়িত্ব এবং কর্তব্য। নিউ ইয়র্ক সিটিতে আজান মানুষ শুনবে এবং এই আজানের শব্দ শুনেই মানুষ নামাজে আসবে। মুসলিমরা যেমন আজানের শব্দ শুনবে, অমুসলিমরাও কিন্তু আজানের শব্দ বা বাক্যগুলো শুনতে পাবে। দেখেন, আজান নিয়ে অনেক ইতিহাস কিন্তু আমরা শুনেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ায় ছিলেন, নামাজ যখন ফরজ হলো, মানুষকে নামাজের দিকে আহ্বান করা হবে। আহ্বান করার পরে মানুষ নামাজে আসবে। প্রক্রিয়াটা কী হবে? সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন এক একজন এক একটা আপনার সিদ্ধান্ত প্রকাশ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করেছিলেন যে কোন প্রক্রিয়ায় মানুষকে নামাজের দিকে আহ্বান করা হবে, কেউ বলেছিলেন আমরা ঢোল বাজিয়ে মানুষকে নামাজের জন্য আহ্বান করব। কেউ বলেছিলেন যে না, এটার চাইতে বেশি ভালো হয় আগুন জ্বালিয়ে ধোঁয়া উঠে আমরা মানুষকে নামাজের জন্য আহ্বান করব। কেউ বা বলেছিলেন না, পতাকা উড্ডয়ন করে আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য মানুষকে আহ্বান করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন পরামর্শ নিয়েছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত দিয়েছিলেন না। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য আরও অনেক সাহাবীরাই বাড়ি চলে গিয়েছিলেন। রাত্রিবেলায় ঘুমানোর পরে সাহাবী স্বপ্ন দেখলেন একজন সিঙ্গা বিক্রেতা, তিনি সিঙ্গা বিক্রি করছেন এবং তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি এখানে কি করছো? তখন
সিঙ্গা বিক্রির কথা বললেন। ওই সাহাবী তখন সিঙ্গা বিক্রেতাকে বললেন যে আপনি আমাকে একটা সিঙ্গা দিন, আমি এই সিঙ্গাটা দিয়ে মানুষকে নামাজের দিকে আহ্বান করব। যখন এই কথা সিঙ্গা বিক্রেতাকে বলা হলো, সিঙ্গা বিক্রেতা বললেন যে মানুষকে নামাজের জন্য আহ্বান করবেন আপনি সিঙ্গার আওয়াজ দিয়ে, এর চাইতে বেটার কিছু কি আপনাকে শিখিয়ে দিব না? তখন তিনি বললেন যদি আপনি পারেন অবশ্যই আপনি আমাকে শিখিয়ে দেবেন। তো তখন ওই সিঙ্গা বিক্রেতা আজানের শব্দগুলো শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে ইশারা, এটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে শিখিয়েছেন এবং স্বপ্নযোগে দেখিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লফজ বাক্যগুলো শব্দগুলো শিখিয়ে গেলেন। নবীজিকে বলা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পছন্দ করলেন এবং সে রাত্রে প্রায় 11 থেকে 15 জন সাহাবী একই স্বপ্ন দেখেছিলেন। তারপরে কিন্তু আজান দেওয়া শুরু হলো। নবীজি এটা খুব পছন্দ করেছিলেন। তো আজানের ইতিহাস ছিল এই। নিউ ইয়র্ক সিটিতে যে আজান দেওয়া হচ্ছে, আমি বাংলাদেশের কিছু মুসলমান ভাই এবং বোন যারা নামে মুসলমান কিন্তু বাংলাদেশে এত মুসলমান এবং মসজিদ থাকা সত্ত্বেও তারা আজানকে পছন্দ করে না। আজানের শব্দ তাদেরকে নাকি কষ্ট দেয়, তাদের ঘুমে ব্যাঘাত ঘটায়। উচ্চ শব্দে কর্কশ ভাষায় আজান দিয়ে মানুষকে বিরক্ত করা ইসলাম কিন্তু এটা বলে নাই, কিন্তু স্বাভাবিক শব্দে সুললিত কণ্ঠে আজান দেওয়া, এই সুরের মূর্ছনা যাকে মুগ্ধ করেছে, মূলত ঈমানের জজবা, ঈমানের নূর তার কলিজার মধ্যে ঢুকেছে। আপনাকে বুঝতে হবে, অমুসলিমরা কাতার বিশ্বকাপে যখন এসেছিল আজানের শব্দ শুনে অনেকে মুসলমান হয়েছে। তুরস্কে যান, অনেক অমুসলিমরা দেখেছি, আমি নিজে দেখেছি, আয়া সোফিয়া মসজিদে, ফাতে মসজিদে, তারপর ইস্তাম্বুলের অনেক গুরুত্বপূর্ণ মসজিদে অমুসলিমরা, ইস্তাম্বুলে তো প্রচুর পর্যটক, তো তারা এই আজান যখন হয় পর্যটকরা তন্ময় হয়ে আজান শুনে। তো আজানের একটা প্রভাব আছে কিন্তু, এবং যারা আল্লাহকে পছন্দ করেন, নবীকে পছন্দ করেন, ইসলাম পছন্দ করেন, আবার যারা পছন্দ করেন না তারাও কিন্তু এই সুরের মূর্ছনায় মুগ্ধ হয়। আপনার দিলীপ বিশ্বাস বাংলাদেশের একজন পরিচালক ছিলেন, অমুসলিম, কিন্তু আজানের শব্দ শোনার জন্য উনি ঢাকার একটা পরিচিত এলাকায় উচ্চ মূল্যে মসজিদের পাশে তিনি ফ্ল্যাট কিনেছিলেন। এই ইতিহাস আমরা জানি অনেকে। আবার অনেক মুসলিম আছে যিনি এমন শব্দ বলেছে, ফজরের আজান যখন শুনি মনে হয় যেন আর পরবর্তী অংশটা আমি বললাম না, আমার লজ্জা হয়, এমন শব্দও কিন্তু অনেকে উচ্চারণ করেন বিশ্রী ভাষায়, আজানকে কটাক্ষ করেন, নাউজুবিল্লাহ। তো একজন হিন্দু তিনি আজানের শব্দ শোনার জন্য মসজিদের পাশে ফ্ল্যাট কিনছেন, আর আরেকজন মুসলিম আজানকে কটাক্ষ করছেন। আসলে ঈমান এটা ভিন্ন জিনিস। আল্লাহ যাকে হেদায়েত দেবে কেবল সেই হেদায়েত পাবে, যাকে হেদায়েত দেবে না তাকে হেদায়েত কেউ দেওয়ার নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এখন যে বিষয়টি বলতে চাচ্ছি, আজান নিউ ইয়র্ক সিটিতে এখন উচ্চস্বরে হবে এবং লাউড স্পিকারে হবে। উচ্চস্বরে বলতে এমন না যে গোটা নিউ ইয়র্ক সিটির মধ্যে এক মাইকে কাভার করা হবে, সেটা বলা হয়নি। এবং বিশেষভাবে 3টা ওয়াক্তের কথা বলা হয়েছে, জোহর, আসর এবং মাগরিব, কারণ ফজর এবং এর সাথে অন্যান্য ধর্মের মানুষ তাদের ব্যাঘাত ঘটতে পারে এবং কমপ্লেন আসতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে, অমুসলিমরা যেখানে আজানের এই লাউড স্পিকারে পারমিশন দেয়, সেখানে আমার আপনার দেশে অনেক মানুষ এই আজানকে নিয়ন্ত্রণ করার জন্য অনেকে চেষ্টা করে, দুঃখজনক। তারপরে আমেরিকার আরেকটি ভালো দিক আপনাকে বলি, সেটি হচ্ছে সম্প্রতি আপনারা জেনে থাকবেন, মিডল ইস্টের অনেক দেশ কিন্তু দাড়ির কারণে ভিসা দেয় না, জানেন এটা? এই স্পষ্ট কথা, দাড়ি থাকলে ভিসা দেবে না। এজন্য কি করে, কোটটায় লাগায় দাড়িটাকে এডিট করে ছেটে তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করে। লজ্জাস্কর বিষয়, খুবই দুঃখজনক একটা বিষয়। অথচ আমেরিকার বিষয় জানেন, দাড়ির কারণে, টুপির কারণে আমেরিকা কখনো ভিসা ক্যান্সেল করে না। এর রেকর্ড আপনি দেখাইতে পারবেন না। এবং আমি নিজেই ইন্টারভিউ দিয়েছি, আলহামদুলিল্লাহ আমারটা প্রক্রিয়াধীন। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আসলে উদারতাটা এমন হওয়া চাই। অমুসলিম একটা দেশ দাড়ির জন্য, টুপির জন্য ভিসা ক্যান্সেল করতেছে না, মাদ্রাসা বন্ধ করছে না,
ধর্মীয় স্বাধীনতা সেই আমেরিকা, নিউ ইয়র্কে বলেন, ওয়াশিংটনে বলেন, প্রত্যেকটা জায়গায় রয়েছে। সেখানে মুসলিম দেশগুলো দাঁড়ির কারণে ভিসা ক্যান্সেল করে। এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তাহলে আপনি তাহলে আমেরিকার ভিসা, মানে অনেকে মনে করে যে হুজুর, ওই যে কিছু দেশ আছে যে হুজুর মানুষ দেখলে ভিসা দিতে চায় না, না জানি কি। আমেরিকা কিন্তু এরকম না। আপনার D-160 ফর্ম যদি ঠিক থাকে, আপনার গেট আপ যাই হোক না কেন, আপনি খতিব হন, ইমাম হন, ধর্মীয় আপনার কোনো উপদেষ্টা হন, ধর্মপ্রচারক হন, এই সমস্ত কারণগুলোর কারণে আমেরিকা আপনাকে বাধা দেবে, বিষয়টা এরকম না। অন্য অন্য দেশ হতে পারে, অনেক মুসলিম দেশ হতে পারে। তো এটা আমেরিকার একটা প্রশংসনীয় কাজ। আজানের লাউড স্পিকার ব্যবহার করা, এটা সত্যিকার অর্থে মুসলমানদের অনেকেরই কলিজার যে আকুতিটা ছিল, এই আকুতিটা তারা ফিল করেছে এবং অনুমতি দিয়েছে। মুসলমানরা অত্যন্ত আনন্দিত। শুধু মুসলমান, নিউ ইয়র্ক সিটির মুসলমান না, কিন্তু সারা বিশ্বের মুসলমানরা আনন্দিত, আমরাও আনন্দিত। আর মুসলিম হিসেবে যারা আজানকে আমরা কটাক্ষ করি, আজান এর সুর যাদের কর্ণকুহরে পৌঁছায়, কিন্তু মসজিদে আমরা আসি না, আজানের সুর পছন্দ হয় না, আজান আমাদের শুনতে ভালো লাগে না, সে সমস্ত মানুষগুলোকে আসলে প্রকৃত মুসলমান বলা যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুয়াজ্জিন হওয়ার এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।